সালমান শাহ, যার প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন, বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক অবিস্মরণীয় নাম। 1990-এর দশকের শুরুর দিকে চলচ্চিত্রে তার আগমন ঘটে এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি দেশের সর্বাধিক জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন। তার আকর্ষণীয় ব্যক্তিত্ব, অভিনয় দক্ষতা ও স্টাইলিশ লুক তাকে নতুন প্রজন্মের আইকনে পরিণত করে। তবে মাত্র 25 বছর বয়সে তার রহস্যজনক মৃত্যু এখনো কোটি ভক্তের হৃদয়ে গভীর শূন্যতা সৃষ্টি করে রেখেছে। তবে এখনো অনেকেই জানেন না কিভাবে মারা গেছেন এই অভিনেতা। ষড়যন্ত্র করে যেভাবে মারা হয়েছে সালমান শাহকে, তার হত্যাকারী আসল খুনিকে দেখলে অবাক হবেন। তাই বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, সালমান শাহ 1971 সালের 19 সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী ছিলেন এবং অভিনয়ের প্রতি তার ভালোবাসা ধীরে ধীরে গড়ে ওঠে। সালমান শাহ তার ক্যারিয়ার শুরু করেন মডেলিং ও টেলিভিশন নাটক দিয়ে। জনপ্রিয় নাটক আকাশ ছোঁয়াতে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। কিন্তু 1993 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত দিয়ে তিনি রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেন মৌসুমী। সিনেমাটি ছিল ওই সময়ের অন্যতম বক্স অফিস হিট। এরপর তিনি একের পর এক হিট সিনেমা উপহার দেন। তার সিনেমাগুলোতে নতুন প্রজন্মের আবেগ ও ভালোবাসার গল্প ফুটে উঠত, যা দর্শকদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলে। সালমান শাহ ছিলেন 90-এর দশকের চলচ্চিত্র জগতের স্টাইল আইকন। তার ফ্যাশন, চুলের স্টাইল, ডায়লগ বলার ভঙ্গি সবকিছুই তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। তার রোমান্টিক নায়কের ইমেজ তাকে বাংলা চলচ্চিত্রের নতুন যুগের পথ প্রদর্শক করে তোলে। তার ক্যারিয়ার ছিল মাত্র 4 বছর, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যেই তিনি 27টিরও বেশি হিট সিনেমা উপহার দিয়েছেন। তার জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে তিনি হয়ে ওঠেন তখনকার সময়ে সবচেয়ে ব্যস্ত ও সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত নায়ক। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে সালমান শাহের মৃত্যু ঘটে। ঢাকার ইস্কাটনের নিজ বাসায় তার মৃতদেহ পাওয়া যায়। প্রথমে এটিকে আত্মহত্যা বলা হলেও পরবর্তী সময়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়। তার মৃত্যু নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব উঠে আসে। অনেকে দাবি করেন এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। তার স্ত্রী সামিরা চলচ্চিত্র জগতের কিছু ব্যক্তি এবং কিছু রাজনৈতিক সংযোগ নিয়ে নানা বিতর্ক ছড়িয়ে পড়ে। সালমান শাহের পরিবার এবং তার ভক্তরা বরাবরই দাবি করেছেন যে এটি আত্মহত্যা নয়, বরং এটি একটি হত্যাকাণ্ড। প্রাথমিক তদন্তে বলা হয়েছিল যে তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে তার শরীরে আঘাতের চিহ্ন এবং ঘটনার কিছু অসঙ্গতি দেখে অনেকে সন্দেহ প্রকাশ করেন। অনেকে দাবি করেন যে এটি ছিল হত্যাকাণ্ড, যা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তদন্ত কমিটি এই নিয়ে কাজ করে। তার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেন তার মা নীলা চৌধুরী, যিনি বারবার দাবি করেছেন যে তার ছেলে হত্যার শিকার হয়েছে। 2017 সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানায় যে সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন, কিন্তু অনেকেই এই প্রতিবেদন মেনে নিতে পারেননি এবং নতুন করে তদন্তের দাবি জানান। কিছু তথ্য অনুযায়ী সালমান শাহের মৃত্যুর সাথে আন্তর্জাতিক অপরাধী চক্র, শোবিজের কিছু প্রভাবশালী ব্যক্তি এবং পারিবারিক দ্বন্দ্ব জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তার মৃত্যু নিয়ে রহস্য কাটেনি এবং এটি বাংলাদেশের অন্যতম আলোচিত অমীমাংসিত ঘটনা হিসেবে রয়ে গেছে। সালমান শাহ চলে গেলেও তার অভিনীত সিনেমাগুলো আজও দর্শকদের মুগ্ধ করে। তার মৃত্যুর পরেও তার জনপ্রিয়তা কমেনি, বরং আরও বেড়েছে। নতুন প্রজন্ম তাকে চলচ্চিত্রের এক কিংবদন্তি হিসেবে দেখে। বাংলাদেশের চলচ্চিত্র জগতে সালমান শাহের অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন একজন ট্রেন্ড সেটার। তিনি বাংলা সিনেমাকে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সালমান শাহকে সত্যি ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।